আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে একটা সভা আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের জাল টাকা কি, জাল টাকা কীভাবে প্রতিরোধ করা যায়, জাল টাকার বৈশিষ্ট্য কী, এ বিষয়ে আলোচনা হচ্ছে। মূলত একদম হুবাহু টাকার মতো মানে আসল টাকার মতো যে টাকাগুলো মার্কেটে নকল পাওয়া যায় সেটাকে আমরা জাল টাকা বলি। সে জাল টাকাগুলো দেখতে একদম অবিকল আসল টাকার মতোই, কিন্তু সে জাল টাকা যখন আমরা কাস্টমার দেখবো, কিছু কিছু জায়গায় যদি আমরা চেক করি তাহলে বুঝতে পারবো জাল টাকা। যেমন ধরেন আসল টাকায় হাতে বাঁধবে, জাল টাকায় কিন্তু বাঁধবে না। আসল টাকায় আপনারা জল ছাপ দেখতে পারবেন, কিন্তু নকল টাকায় জল ছাপটা দেখতে পারবেন না। প্লাস টাকাটা যখন আপনি চেঞ্জ করবেন তখন একটা কালার চেঞ্জ হবে, কখনো লাল থেকে সবুজ, কখনো আবার ম্যাজেন্টা থেকে সবুজ। তো নকল টাকায় কিন্তু এটা কখনোই হবে না। এবং টাকাটা কিন্তু একটা খড়খড়ে ভাব থাকে, যেটা নকল টাকা আপনি একটা খড়খড়ে ভাবটা বুঝতে পারবেন না। তারপরেও আপনারা যার টাকা লেনদেন করতে করতে প্রত্যেকটা টাকা যখন টাচ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মধ্যে একটা ফিলিংস আসবে, যার টাকা আসল টাকা আপনি স্পষ্ট করলেই বুঝতে পারবেন। এই জন্য আমার পরামর্শ হলো যে যখন আপনার টাকা ব্যাংক থেকে নেবেন বা ব্যাংকে যাবেন, প্রত্যেকটি টাকা আপনি একবার হলেই স্পর্শ করার চেষ্টা করবেন। মানে টাকা দিলেই আপনি পকেটে নিয়ে নেবেন, তাহলে কিন্তু জাল টাকা যাওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। আপনি যে কোনো মোটামুটি একটা স্বাভাবিক বয়স্কের মানুষ যদি সে টাকাগুলো স্পর্শ করে, সে জাল টাকাটা তার কাছে আসলে অবশ্যই সেটা বোধ হবে, কারণ আমাদের যে জাল টাকাগুলো সেটা একটা ফিলিংস এর মতো আসে, মানে অনুভব করা যায় যে জাল এবং নকল যেটা অরিজিনাল টাকার নরম এবং এই হাতে যে বাঁধার খসখসাগুলো এবং কালারগুলো স্পর্শ করলে বোঝা যায়। এই জন্য আমার অনুরোধ সবাইকেই টাকাটা অবশ্যই গুনে এবং হাত দিয়ে স্পর্শ করে নেবেন। এবং আমরা ঈদুল আজহা উপলক্ষে এখানে কিভাবে জাল টাকা প্রতিরোধ করা যায়, দেখা যায় যখন প্রচুর টাকা লেনদেন হয় ঈদুল আজহাতে গরু হাটে বা বিভিন্ন থাকবো, জেলা প্রশাসকের মহোদয় থেকে প্রতিরোধ থাকবে, পুলিশ থাকবে, স্থানীয় আরো প্রতিনিধি থাকবে। আমরা সেখানে মেশিন সহ উপস্থিত হব যাতে জাল টাকা সেখানে লেনদেন না হতে পারে। এই বিষয়ে আমরা আজকে মানে মিটিং করতেছি এবং এই মিটিং একটা ভালো কিছু হবে আশা করি। আমরা সবাই জানি যে সামনেই আমাদের কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে একটা বড় অংশ অংশ ক্যাশ টাকার লেনদেন হয় হাট বাজারে, গরু কেনা বেচাকে কেন্দ্র করে। সেইটাকে প্রতিরোধ করা যায় কিভাবে, এবং এই সময় ঠিক আবার এই প্রতারক চক্র যারা এই দুষ্কৃতিকারীরা জাল টাকা পরিচালন করে বাজারে ঢুকতে চায়, সেটাকে প্রতিরোধ করার উদ্দেশ্যে আমাদের আজকে মিটিং। জেলায় আমাদের যতগুলো পশুর হাট আছে সবগুলোতে ব্যাংকের বুথ থাকবে। তো ব্যাংকের বুথে আমরা যেটা বলেছি ওখানে তারা একটি করে ব্যানার রাখবে। ব্যানারে তারা এখানে যে প্রকার সেবা তারা দিয়ে থাকবে, যেমন যদি কেউ ব্যাংকের নোট যাচাই করতে চায় তাহলে ওই সেবাটি নেওয়ার জন্য তারা যাতে ওই ব্যাংকের বুথে আসে সেই জন্য একটা ব্যানার রাখার কথা বলা হয়েছে। এরপরে যাতে ওখানে একটা মাইকিংয়ের ব্যবস্থা রাখে, যাতে জনসাধারণ তার সন্দেহ হলে তার টাকা যাচাই করার জন্য ওখানে আসতে পারে, সে বিষয়টি তারা ওখানে প্রচার করবে। একই সাথে আমাদের ব্যাংকের প্রতিনিধিরা যাতে মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে সে ব্যাপারে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে গরু এবং পশুর যে আমাদের হাট বাজার রয়েছে সেখানে যাতে জাল টাকা শনাক্ত করা যায়, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সরকারি ব্যাংকের সহায়তায় আমরা প্রত্যেকটি হাট বাজারে যাতে বুথ নিশ্চিত করা হয় এই বিষয়ে আমরা মিটিং করেছি। এবং আমাদের পক্ষ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও নির্দেশনা দেওয়া হয়েছে, তারাও তথ্য সংগ্রহ রাখবে, আমাদের নিয়মিত টিম কাজ করবে এবং ব্যাংকের প্রতিনিধি সহ আমরা সকলে মিলে যাতে এই জেলায় এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে সেই বিষয়ে আমরা তৎপর থাকব।